ভাবুন তো, বিশ্বকাপের ঠিক আগে যদি হঠাৎ করেই ব্রাজিল নামে একের পর এক হাই ভোল্টেজ ম্যাচে, আর প্রতিপক্ষ যদি হয় ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মতো দুই শক্তিশালী ইউরোপিয়ান জায়ান্ট, শুধু প্রীতি ম্যাচ নয় বরং বিশ্বকাপের মহড়া, ভবিষ্যৎ স্কোয়াডের ট্রায়াল আর কোচের শেষ পরীক্ষা। ফুটবল বিশ্বে তখন উত্তেজনা না ছড়িয়ে উপায় আছে? 2026 ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ঠিক এমনই বড় মঞ্চ তৈরি করতে যাচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। মার্চেই শুরু হচ্ছে ফিফার প্রথম আন্তর্জাতিক উইন্ডো, আর সেই উইন্ডোকেই কাজে লাগিয়ে নিজেদের শক্তি যাচাই করতে দুইটি আগুন ঝরা ম্যাচের আয়োজন করেছে সেলেসাওরা। প্রতিপক্ষ হিসেবে বেছে নেওয়া হয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এবং 2018 বিশ্বকাপের রানার্স আপ ও সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের সবচেয়ে ধারাবাহিক দলগুলোর একটি ক্রোয়েশিয়াকে। অর্থাৎ প্রস্তুতি যদি নিতেই হয় তাহলে সেরাদের বিপক্ষেই, এমনটাই যেন বার্তা দিচ্ছে ব্রাজিল। মূলত এই সময়ে বাছাই পর্বের কোনো বাধ্যতামূলক ম্যাচ না থাকায় সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে চায় সিবিএফ। বিশ্বকাপের আগে দল গোছানো, নতুন পুরনো খেলোয়াড়দের পরীক্ষা করা, ট্যাকটিক্যাল ফরমেশন ঝালিয়ে নেওয়া, সব কিছুর জন্য এই দুটি ম্যাচ হতে যাচ্ছে ব্রাজিলের জন্য একেবারে সোনার সুযোগ। কারণ ফ্রান্স মানেই গতি, শক্তি আর তারকার ছড়াছড়ি, আর ক্রোয়েশিয়া মানেই সংগঠিত মিডফিল্ড, কৌশলী ফুটবল আর কঠিন লড়াই। এই দুই স্টাইলের বিপক্ষে খেললে ব্রাজিল বুঝতে পারবে তাদের আসল অবস্থান কোথায় দাঁড়িয়ে। কোচ কার্লো আনচেলোত্তিও বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে দেখছেন। অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ আগেই জানিয়ে দিয়েছেন, এই দুই ম্যাচ শুধু প্রীতি ম্যাচ নয় বরং বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করার বড় প্ল্যাটফর্ম। অর্থাৎ যারা ভালো খেলবে তারাই পাবে বিশ্বকাপের টিকিট। ফলে খেলোয়াড়দের জন্য এটি যেন এক প্রকার ডু অর ডাই সুযোগ। আর এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, এই গুরুত্বপূর্ণ ম্যাচ দুটির আগে কবে ঘোষণা হবে ব্রাজিলের চূড়ান্ত দল? সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে মার্চের প্রথম সপ্তাহেই স্কোয়াড ঘোষণা করতে পারে সিবিএফ, যাতে খেলোয়াড়রা ক্যাম্পে এসে পর্যাপ্ত সময় প্রস্তুতি নিতে পারে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সম্ভাব্য চমক নিয়ে। দীর্ঘদিন জাতীয় দলে অনিয়মিত থাকা কিংবা ফর্ম হারিয়ে বাদ পড়া কয়েকজন পুরনো তারকা আবারও ফিরতে পারেন দলে। বিশেষ করে গেব্রিয়েল জেসুস, যিনি একসময় ব্রাজিল আক্রমণের বড় ভরসা ছিলেন, তার নাম ঘুরছে আলোচনায়। ক্লাব পর্যায়ে ফিটনেস ও পারফরমেন্স ফিরে পাওয়ায় আবার সুযোগ পেতে পারেন তিনি। একইভাবে তরুণ প্রতিভা এনরিকো কোচের নজরে আছেন, যার গতি ও আগ্রাসী খেলা ব্রাজিলের আক্রমণে নতুন মাত্রা যোগ করতে পারে। আরেক চমক হতে পারেন অ্যান্টনি। ম্যানচেস্টার ইউনাইটেডে ওঠানামা করা পারফরমেন্সের পরও তার স্কিল, ড্রিবলিং আর ক্রিয়েটিভিটি এখনও ব্রাজিলের জন্য বড় সম্পদ। তাই শেষ মুহূর্তে তাকেও দেখা যেতে পারে দলে। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে এই স্কোয়াড ঘোষণায় থাকতে পারে বড়সড় চমক, কিছু অপ্রত্যাশিত বাদ পড়া, আবার কিছু প্রত্যাবর্তনের গল্প। ফলে মার্চের এই দুই ম্যাচ শুধুই প্রীতি ম্যাচ নয়, এগুলোই নির্ধারণ করবে কারা দায়ে চাপাবে ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সি পরে বিশ্বকাপের মঞ্চে নামার সুযোগ। ফুটবল প্রেমীদের জন্য তাই অপেক্ষা এখন শুধু দিন গোনার। কবে আসবে স্কোয়াড লিস্ট? কারা থাকবেন, কারা বাদ পড়বেন, আর ফ্রান্স ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল কেমন পারফরমেন্স দেখাবে? সব প্রশ্নের উত্তর মিলবে খুব শিগগিরই। তাই পুরো বিষয়টি জানতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ ব্রাজিলের এই প্রস্তুতির গল্পটাই হতে পারে আগামী বিশ্বকাপের সাফল্য কিংবা ব্যর্থতার প্রথম অধ্যায়।